আমরা সকলেই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি ইমাম হাসানকে আমরা ভালোবাসি, হোসেনকে ভালোবাসি, কারণ তারা রাসূলুল্লাহর কলিজার টুকরা আহলে বাইত। কারবালার প্রান্তরে ইয়াজিদ বাহিনী কর্তৃক মর্মান্তিকভাবে তিনি শাহাদাত বরণ করেছেন। এই জন্য আমাদের কাছে এই ঘটনাটা খুবই হৃদয় বিদারক, আমাদের মনে খুবই এটা আন্দোলিত করে আমাদেরকে। ইমাম হোসেন তিনি একটা কথায় অনড় ছিলেন, যেহেতু যে ইয়াজিদ ক্ষমতায় বসেছিল সেই লোকটা ছিল মদখোর। কি কর? সে মদ খাইত। ইয়াজিদ বলছে কোন মদখোর মুসলমানদের নেতা হতে পারে না, কারণ একটা গাড়ির ড্রাইভার যদি মাতাল হয়, সে যখন অ্যাক্সিডেন্ট করবে, গাড়িতে যদি হুজুর থাকে, হুজুর তেলাওয়াত করতেছে, হুজুর তাসবিহ পড়তেছে, জিকির করতেছে, যখন অ্যাক্সিডেন্ট হবে হুজুরে নিয়ে অ্যাক্সিডেন্ট করবে। সুতরাং গাড়ির চালক যদি মাতাল হয়, গাড়িতে সুস্থ লোক থাকলে তারাও কি হবে? অ্যাক্সিডেন্ট হবে। সুতরাং জাতির নেতা, মুসলমানদের নেতা যদি মদখোর হয়, মুসলমানদের নেতা যদি বেনামাজি হয়, মুসলমানদের নেতা যদি মদখোর হয়, মাতাল হয়, তাহলে সে গোটা মুসলিম উম্মাকে নেতৃত্ব দিয়ে তাদেরকে অসৎ পথে পরিচালিত করবে, তাদেরকে বিপদের সম্মুখীন করে দেবে। এজন্য ইমাম হোসেন বলেছে, যেখানে আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো সাহাবী জীবিত আছেন, এত বড় বড় জলিলুল কদর সাহাবী থাকতে কোনো মদখোরকে আমি মুসলমানদের নেতা মানতে পারি না। এখানেই ছিল সংঘাত। ইয়াজিদ বলেছিল, তুমি আমার আনুগত্য মেনে নাও, তুমি আমার কাছে বায়াত গ্রহণ করো, তাহলে তোমার কোনো ক্ষতি আমি করব না। তিনি বলছেন, না, আমার শির চলে যেতে পারে, কিন্তু কোনো অসৎ নেতৃত্বের সামনে কোনো আপনার ফাসিককে আমি নেতা মানতে পারি না। ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। সকলে আমার সাথে পড়ুন, আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়া রিদওয়ানিন মিনার রহমান ওয়া জিওয়ারিন মিনাশ শাইতান। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, মুরব্বিয়ান আযম, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, আমরা সকলে সেই মহামনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি এই বিশাল আসমান এবং জমিনের মালিক, যিনি আমাদের হায়াতের মালিক, যিনি আমাদের মওতের মালিক, সেই বিশাল রাজাদিরাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জবান ছেড়ে দিয়ে হৃদয়ের সমস্ত ভক্তি আর ভালোবাসা উজাড় করে দিয়ে মনিবের শিখানো ভাষায় সকলে উচ্চ স্বরে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ইতিমধ্যে আমাদের মাঝে আরবি একটি নতুন বছর এসেছে। হয়তো এই বিষয়টা আমরা সবাই জানি, আবার অনেকে জানিও না। কারণ পহেলা বৈশাখ আসলে যেভাবে জাঁকজমকভাবে রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পহেলা বৈশাখ উদযাপিত হয়, ইংরেজি বছরের প্রথম তারিখ হ্যাপি নিউ ইয়ার 31st নাইট যেভাবে উদযাপিত হয়, যেটার সাথে মুসলমানদের সমস্ত ইবাদতের দিন তারিখ জড়িত, সেই হিজরি সন কখন আসে কখন যায় বেশিরভাগ মুসলমানদের খবর থাকে। কথাটা কি ঠিক বললাম? কারণ আমাদের এত বেশি খবর থাকে না। হিজরি সনের প্রবর্তন হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তখন থেকে হিজরি সাল গণনা শুরু হয়েছে।
সেই হিসাবে আমাদের মাঝে এখন নতুন যেই বছরটা এসেছে 1446 হিজরিতে আমরা পদার্পণ করেছি, অর্থাৎ 8 তারিখ সোমবার আমাদের মাঝে নতুন একটি মাস এসেছে। সেটা হচ্ছে আরবি বছরের প্রথম মাস। নামটা কি সকলে বলুন? আরবি বছরের প্রথম মাসের নাম কি? মুহররম। কি? মুহররম। মুহররম মানে কি? মুহররম মানে সম্মানিত। যেই মাসে যুদ্ধ বিগ্রহ করা আল্লাহ তাআলা কি করেছেন? হারামা। কি করেছেন? হারাম করেছেন। আল্লাহ রাসূল বলেন, আল্লাহর কাছে স্বয়ং আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন আরবাআতু হুরুম, আল্লাহর কাছে 4টা মাস সম্মানিত। সব মাস আল্লাহ, স্পেশালি আল্লাহ বললেন 4টা মাস আমার কাছে সম্মানিত। সেটা হচ্ছে আপনার সেই মাসগুলা হচ্ছে জিলকদ, জিলহজ, মুহররম, আর একটা হলো রজব। এই 4টা মাসকে কোরআনের এই সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ বললেন আরবাআতু হুরুম, আমার কাছে সম্মানিত মাস। আল্লাহ বলেন কয়টা? তন্মধ্যে একটা হলো এই মাস, মুহররম মাস। আবার কোরআনুল কারীম নাযিল হওয়ার কারণে আরেকটা মাসের মর্যাদা, দাম বেড়ে গেছে। সেটার নাম কি? রমাদানুল মুবারক। এখন আসেন, এই যে আমরা বলি জানুয়ারি, ফেব্রুয়ারি এভাবে গণনা করি, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, আল্লাহ তাআলার পক্ষ থেকেও মাস হলো কয়টা বলেন? এমনি মাস কয়টা জানি আমরা? এই যে 12টা মাস, এটা দিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কোন সূরা? কথা বলতে হবে, কোন সূরা? সূরাতুত তাওবা। কত নম্বর আয়াত? 36। কত? তাহলে বাড়িতে যাই খুলে দেখতে পারবেন, তাফসীর আছে আপনার ঘরে, বাংলা কোরআন অনুবাদ সহ কোরআন আছে, অথবা মোবাইলে সফটওয়্যার আছে। অন্তত যদি এটা মনে থাকে সূরা তাওবার 36 নম্বর আয়াত একটু খুলে দেখতে পারলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আল্লাহর কাছে মাসের হিসাব হলো, আল্লাহর হিসাবে, আল্লাহর গণনায় মাস হলো 12টা। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন মাস কয়টা? ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 মানে হলো 12, শাহরুন মানে মাস। আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহর কাছে মাসের হিসাব হলো 12টা। যেই মাসের হিসাব 12টা, এটা নতুন কোনো বিধান নয়। আল্লাহ বললেন ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন যেদিন রব্বুল আলামিন আসমান সৃষ্টি করলেন, জমিন সৃষ্টি করলেন, সেই দিন আল্লাহ তাআলা তার কিতাব কোরআনুল কারীমের মাঝে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়েছেন আল্লাহর কাছে মাস হলো 12টা। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন কোন দিন এটা নির্ধারিত হয়েছে? খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন জমিন এবং আসমান এবং জমিন যেদিন সৃষ্টি হয়েছে, সেই দিন আল্লাহ তার কিতাবে লিখে দিয়েছেন আল্লাহর হিসাবে মাস কয়টা? 12টা। আল্লাহ বললেন মিনহা আরবাআতু হুরুম, কিন্তু আল্লাহর কাছে 12টা মাসের মধ্যে 4টা মাস হলো সম্মানিত। যেই মাসে আল্লাহ তাআলা যুদ্ধ করাকে হারাম ঘোষণা করেছেন, সেই মাসগুলো জিলকদ, জিলহজ, মুহররম আর রজব। তাহলে আল্লাহর কাছে মাস হলো 12টা, আর সম্মানিত মাস কয়টা? সেই সম্মানিত মাসের মধ্যে একটা মাস হলো এই মাস, নাম কি? মুহররম। আলহামদুলিল্লাহ, অনেকে অন্য মাসের নাম জানলেও রমজান যেমন আমরা জানি, মুহররম মাসের নামও আমরা অনেকে। এখন যদি আপনাদেরকে প্রশ্ন করি মুহররম মাসকে আপনারা এত বেশি চিনেন কিভাবে? আপনারা বলবেন মুহররম মাসের একটা ঐতিহাসিক ঘটনা আছে। কিসের ঘটনা? কারবালার ঘটনা। বলবেন না এটা? এটাই বলবেন।
কিন্তু আসলে মুহররম মাসে শুধু কি এই ঘটনা? উল্লেখযোগ্য ঘটনার মধ্যে একটা হৃদয় বিদারক ঘটনা কারবালা, ইমাম হুসেনের শাহাদাত মুহররমের 10 তারিখে, যেটাকে আমরা বলি ইয়াউমে আশুরা। ইয়াউমে আশুরা। এছাড়া এই দিনে সংঘটিত ঘটনা ইতিহাসে অসংখ্য, যেটা হয়তো আমাদের অনেকের আলোচনার মাঝে নাই। আমরা শুধু মনে করি যে মনে হয় কারবালার ঘটনার কারণে মুহররমের 10 তারিখের গুরুত্ব বেশি, কিন্তু বিষয়টা এমন নয়। কারবালার ঘটনার সাথে সাথে মুহররম মাসে অসংখ্য ঘটনা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে এই দুনিয়ায় প্রথম যেদিন বৃষ্টি বর্ষিত হয়েছে সেটাও ছিল মুহররমের 10 তারিখ। বলুন না সুবহানাল্লাহ। এই মাসে আল্লাহ কত নিয়ামত, বান্দাদেরকে কত ধরনের বিপদ থেকে মুক্তি দিয়েছেন, নবীদেরকে কত ধরনের আল্লাহ তাআলা বিপদ থেকে নিষ্কৃতি দিয়েছেন। এমনকি মূসা আলাইহিস সালাম যেদিন ফেরাউন মূসা আলাইহিস সালাম এবং ইমানদারদেরকে দাওয়া করেছিল, মুসলমানেরা সেই নীল নদে ঝাঁপ দিয়েছিল, কিন্তু সেই দিন মুসলমানদেরকে পার করার জন্য দুনিয়ার কেউ কোনো ব্যবস্থা করতে পারে নাই। আল্লাহর নির্দেশে মূসা আলাইহিস সালাম তার হাতে লাঠি দিয়ে পানিতে দিলেন, বাড়ি হয়ে গেল 11টা রাস্তা। সুবহানাল্লাহ। সেই দিন মূসা আলাইহিস সালাম এবং ইমানদারদেরকে আল্লাহ তাআলা যেই দিন এই ফেরাউনের কবল থেকে এই বিশাল উত্তাল সাগরের মাঝে রাস্তা দিয়া নিরাপদে পার করে নিয়ে গেলেন, সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ড থেকে আল্লাহ তাআলা কি করলেন? উদ্ধার করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডে ছিলেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশমও কি পড়া গিয়েছে? কার আগুন কার কথা মানে? আগুনের রবকে। আল্লাহ তাআলার নির্দেশে আগুন ইব্রাহিম আলাইহিস সালামের কোনো ক্ষতি করতে পারে নাই। সেই আলোচনার দিকে যাওয়ার সময় নেই। নূহ আলাইহিস সালামের আমলে বিশাল প্লাবন, 40 দিন পর্যন্ত মহাপ্লাবন হয়েছে। আল্লাহ বললেন, মুসা তুমি একটা ওয়াসনাইল ফুলকা, তুমি একটা কি বানাও? কিস্তি বানাও, নৌকা বানাও, এবং নৌকাতে উঠাইবা সব ইমানদারদেরকে, জোড়ায় জোড়ায় ইমানদার উঠাইবা, আর পশু পাখি উঠাইবা জোড়ায় জোড়ায়। সব উঠানো হলো। মূসা আলাইহিস সালামের সন্তান কেনানকে মূসা আলাইহিস সালাম বললেন, নূহ আলাইহিস সালাম সন্তান কেনানকে বললেন, বাবা আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো, দুনিয়ার পূজাগুলো ছেড়ে দাও, দুনিয়ার মাবুদের পূজা ছেড়ে এক আল্লাহর গোলামি করো। ছেলে কয়, না আমি তোমার খোদার ইবাদত করব না। বললে যে একটু পরে প্লাবন আসছে, তুই তো ডুবে মারা যাবি বাবা। বলছে, না কেমনে মারা যাব? আমি যদি প্লাবন বন্যা বেড়ে যায়, আমি পাহাড়ে উঠবো, গাছে উঠবো। হ্যাঁ, পানি যত বাড়ে সে পাহাড়ে উঠে, গাছে উঠে, উঠতে উঠতে এক পর্যায়ে সব শেষ। এখন মূসা আলাইহিস সালাম সন্তান তো, নূহ আলাইহিস সালামের অন্তরে কলিজায় মায়া লেগেছে, যেহেতু শরীরে রক্ত আছে, আপন সন্তান, উনি চায় সন্তানরা টানি কোথায় উঠাইতে, নৌকায় উঠাইতে চায়। কিন্তু আল্লাহ বলছে এই নৌকায় উঠতে পারবে কারা? ইমানদারেরা। এখন নূহ আলাইহিস সালাম সন্তানের মায়ায় উঠাতে চায়। আমার আল্লাহ বলে দিলেন, নূহ তুমি কাকে আমার নৌকাতে উঠাতে চাচ্ছ? তোমার প্রতি নির্দেশনা ছিল এই নৌকায় কোনো ইমানদার ছাড়া কোনো মুশরিক উঠতে পারবে না, কোনো কাফের আমার এই নৌকা উঠতে পারবে না। আল্লাহ বলে দিলেন, ও নূহ আলাইহিস সালাম আপনি জেনে রাখুন, যদিও আপনার দৃষ্টিতে এটা আপনার সন্তান, আমি আল্লাহর রায় দিয়ে দিলাম, ইন্নাহু লাইসা মিন আহলিক, এটা আপনার সন্তান নয়। কারণ সে আমি আল্লাহর প্রতি কি আনে নাই, ঈমান আনে নাই, আমি আল্লাহর সাথে নাফরমানি করেছে, আমার আযাব দেখার পরেও সে সীমালঙ্ঘন করেছে। সে মনে করেছে পাহাড়ে উঠলে পাহাড় তারে বাঁচাবে, গাছ তারে বাঁচাবে। আমি আল্লাহর আযাব দেখার পরেও তার অন্তরে একটুখানি ভয় আসে নাই। আপনি তাকে উঠাতে, বন্যার তোড়ে সে মারা গেল। সেই 40 দিন পরে নূহ আলাইহিস সালাম এবং ইমানদারেরা যে এই আযাব থেকে মুক্তি পেলেন, সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। এভাবে বলতে গেলে অনেকগুলো কথা। এরপরে আপনার অসংখ্য ঘটনা, ইয়াকুব আলাইহিস সালামের ঘটনা, ইয়াকুব আলাইহিস সালাম আপনার ইয়া থেকে মুক্তি পাইলেন, এভাবে অসংখ্য ঘটনা সংঘটিত হয়েছে।
এভাবে অনেক কথা। আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনা হিজরত করলেন, রসুল দেখলেন ইহুদিরা রোজা রাখে। কি রাখে? রসুল বললেন, তোমরা কেন রোজা রাখো? তারা কই যে আমরা এই জন্য রোজা রাখি, এই দিনে আনজাল্লাহু, আল্লাহ তাআলা উদ্ধার করেছেন, বাঁচিয়েছেন মূসা আলাইহিস সালাম এবং তার কওমকে। ওয়া গররাকা ফিরআউন, ফিরআউন এবং তার বাহিনীরে ডুবাইয়ে চুবাইয়ে মারছে। এই জন্য আমরা এই দিনে কি রাখি? মূসা আলাইহিস সালাম রোজা রাখতেন, এই জন্য আমরাও রোজা রাখি। রসুল বললেন, মূসা আলাইহিস সালাম যেই কারণে রোজা রাখতেন, সেই রোজা রাখার ব্যাপারে তোমরা ইহুদিরা যত বেশি হকদার, আমি নবী তার চেয়ে বেশি হকদার। সুবহানাল্লাহ। তখন নবীজি আশুরার 10 তারিখে যখন রোজা রাখলেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দিনে তো ইহুদিরা রোজা রাখে, এখন আমরাও যদি সেই দিন রোজা রাখি তাহলে ইহুদিদের সাথে কি যায়? মিলে যায়। আল্লাহ নবী বললেন, তাহলে একটা কাজ করো, লাইন বাকিতু লা আসুমান্না তাসিআ, যদি আমি আগামী বছর বাঁচি থাকি তাহলে আমি 10 তারিখেও রাখবো, তাসি মানে কয় তারিখ? 9 তারিখেও রাখবো। কয় তারিখে রাখবো? যদি কেউ 10 তারিখে রাখে রোজা হবে না, এটা ঠিক না, হবে। অর্থাৎ ইহুদিরা একটা রাখতো, আমরা রসুল বললেন আমরা আরো একটা রাখবো, 9 তারিখে একটা, 10 তারিখে একটা, যাতে ইহুদিদের সাথে মিলে না যায়। তো তাহলে ওইখান থেকে আশুরার রোজার বিধানটা আসছে, যেহেতু আল্লাহ রসুল রোজা রাখার কথা বলেছেন এবং বলছেন আগামী বছর আমি বেঁচে থাকলে আমি 9 তারিখে রোজা রাখবো। লাইন বাকিতু ইলা কাবিরিন লা আসুমান্না তাসিআ, এই রোজার ব্যাপারেও আল্লাহর নবী বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাহ আল্লাতী ক্বাবলাহ, যে আশুরার একটা রোজা রোজাদারের আপনার পূর্বের 1 বছরের গুনাহগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহর অনুসরণে সুন্নাহ হিসেবে আমরা আশুরার 10 তারিখে অর্থাৎ আগামী 17 তারিখ আমরা রোজা রাখার চেষ্টা করব। যাদের পক্ষে সম্ভব হয় আগের দিন একটা, 16 একটা, 17 একটা, অথবা 10 তারিখে একটা রাখলে আগে অথবা পরে একটা। 10 মানে মুহররমের 10 আশুরা। এখন আমি যেই কথাটা শুরুতে বলতেছিলাম যে আমাদের কাছে, আমি সংক্ষেপে শুধু কয়েকটা বলেছি, শুধু এই বিষয়গুলো যে পয়েন্টগুলো বলেছি এগুলো আমার সব বলা হয়নি, অনেকগুলো রয়ে গেছে। কিন্তু মুহররমটা আমাদের কাছে যেভাবে যেই কারণে পরিচিত, কারবালার ঘটনার কারণে আমাদের কাছে এটা বেশি পরিচিত। কিন্তু এই কারবালার যে ঘটনা, যে ইতিহাস, ইমাম হোসেনের যে শাহাদাত, এটার পিছনে বিশাল একটা ইতিহাস আছে না? আমরা তো শুধু মোশাররফ হোসেনের বিষাদ সিন্দুর গল্পগুলা পড়ি, চোখের পানি ফালাই, কান্দাকাটি করি, হাই হোসেন বলে নিজের গায়ে ছুরি মারি, হ্যাঁ, রক্তাক্ত করে ফেলি। দেখবেন আপনি আশুরার 10 তারিখে এরকম একটা গ্রুপ ঢাকা চট্টগ্রামে বাইরে নিজের গায়ে হাই হোসেন বলে এভাবে চাবুক দিয়ে মাইরা নিজেকে রক্তাক্ত করবে, বলেন এটা জায়েজ আছে? এটা কি আত্মহত্যার শামিল নয়? আল্লাহ বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেরা নিজেদেরকে আত্মহত্যার দিকে ঠেলে দিও না। এটা তো আল্লাহ বলেন নাই, রসুল বলেন নাই, এটার সাথে কোনো সম্পর্ক নাই। দেখা যায় তুমি দিনের বেলা হাই হোসেন বলে গায়ে আঘাত করছো, কিন্তু ইমাম হোসেন কি জন্য শাহাদাত বরণ করেছে সেটার ধারে কাছেও তুমি, ইমাম হোসেন কেন শাহাদাত বরণ করেছে? ইমাম হোসেন চেয়েছিল কোন একজন আপনার নাফরমান, মদখোর, কোন একজন আল্লাহ বিরোধী এরকম ফাসিক লোককে তিনি নেতা মানতে রাজি হন নাই, সেই জন্য তাকে শহীদ হতে হয়েছে। আরেকটি পিছন থেকে আসি, খোলাফায়ে রাশিদিনের যুগ কত বছর? 30 বছর। কত বছর? তখন খেলাফতে প্রতিষ্ঠিত ছিলেন 4 জন খলিফা, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। ওনাদের সবার মিলে কত বছর? 30 বছর। সময় কমের জন্য আমি একবারে দ্রুত বলতেছি। সবার মিলে কত বছর? 30 বছর। এরপরে ইমাম হাসানও ছিলেন 6 মাস। এরপরে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও একজন জলিলুল কদর সাহাবী ছিলেন এবং তিনি বদরি সাহাবী ছিলেন। তিনি ওহী লেখক সাহাবীদের মাঝে একজন ছিলেন। ইজ্জত, সম্মান, মর্যাদা কোনো অংশে মুআবিয়া রাদিয়াল্লাহু এর কম নয়। কিন্তু কিছু মানুষ ইয়াজিদকে গালি দিতে যাইয়া হযরত মুআবিয়াকে গালি দেয়। মুআবিয়াকে গালি দেওয়ার কোনো আপনার অথরিটি আমাদের
নাই। তিনি রাসূলুল্লাহর সাহাবী ছিলেন, জলিলুল কদর সাহাবী। যদি ওনার ইজতিহাদগত গবেষণাগত সিদ্ধান্তে কোনো ভুল থাকে, সে রায় দেওয়ার দায়িত্ব আমার নয়, সেটা কার? কিন্তু উনি একজন রাসূলের সাহাবী ছিলেন, এটার উপর আমাদের বিশ্বাস করতে হবে। ওনাকে নিয়ে কোনো কটু মন্তব্য করা যাবে না। কিন্তু আমাদের ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বিশ্ব নবীর আপন কলিজার টুকরা নাতি, রাসূল বলেছেন হাসান এবং হুসাইন দুইজন হলো রাইহানাতাইন, এই দুইজন হলো আমার পারফিউম, আমার সুগন্ধি। সুবহানাল্লাহ। হাসান হুসাইনের কে রাসূল এত ভালোবাসতেন, তাদের শরীরের প্রত্যেকটা জায়গায় রাসূল চুমা দিতেন। রাসূল নিজে ঘোড়া হতেন, নিজে ঘোড়া হইয়া ঘোড়া সেজে হাসান হুসেনকে পিঠের উপরে নিয়ে রাসূল মাটিতে হামাগুড়ি দিয়া দিয়া ঘোড়ার মতো অভিনয় করতেন। সুবহানাল্লাহ। অর্থাৎ নাতিদেরকে রাসূল এত ভালোবাসতেন, এত বেশি আদর করতেন। আল্লাহর নবী একদিন জিজ্ঞাসা করলেন, ও নানাজিরা, তোমরা বলো তো মানিল আমজাদু ইলাল্লাহ, আল্লাহর কাছে কে বেশি সম্মানিত, কে বেশি মর্যাদাবান, তোমরা না আমি? এখন ওনারা উত্তর দিলেন, না না, কে বড় কে ছোট সেটা পরে হবে, আগে আপনি আমাদের কিছু প্রশ্নের জবাব দেন। সুবহানাল্লাহ বলুন। আগে আপনি আমাদের প্রশ্নের জবাব দেন। আপনি আমাদেরকে বলেন যে আপনার নানার নাম কি, আপনার বাবার নাম কি? উনি বললেন আমার আব্বার নাম আব্দুল্লাহ। বললেন আপনার আব্বার আর কোনো পরিচয় আছে? রাসূল বললেন না, আমার আব্বার আর কোনো পরিচয়, আমার আব্বার নাম আব্দুল্লাহ। বলে আপনার আব্বার নাম আব্দুল্লাহ, আপনার মায়ের নাম কি? বললেন আমার মায়ের নাম আমেনা। বলেন আর কোনো বিশেষ পরিচয় আপনার মায়ের আছে? বলে না, আর কোনো পরিচয় নেই। আপনার নানার নাম কি? বলেন আমার নানার নাম আব্দুল ওয়াহাব। বলেন আর কোনো পরিচয়? বললেন না, আর কোনো পরিচয় নেই। বলতে শুনুন, এতক্ষণ আপনি আপনার বাবার পরিচয় দিয়েছেন, আপনার মায়ের পরিচয় দিয়েছেন, আপনার নানার পরিচয় দিয়েছেন, এবার আপনি আমার মায়ের বাবাকে, মাকে, আমার নানাকে, আপনাকে আমরা সেই পরিচয় শোনাতে চাই। সুবহানাল্লাহ। বললেন আপনার বাবার নাম আব্দুল্লাহ, শুধুমাত্র এই নামে তাকে মানুষ জানে, কিন্তু এক নামে আব্দুল্লাহকে দুনিয়ার মানুষ চেনে না। যেভাবে আমার আব্বাজান শেরে খোদা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেভাবে গোটা দুনিয়ার মানুষ এক নামে হযরত আলী বলেছেন, আপনার আব্বা আব্দুল্লাহকে এভাবে কেউ চিনে না। সুবহানাল্লাহ। শুনতে মনে হয় নানারে ছোট করছে, এরকম মনে হয় না? কিন্তু না না, সর্বশেষ কথা শুনলে আমরা ক্লিয়ার হয়ে যাবো। বিশ্বনবীর নাতিরা কত বেশি চালাক ছিলেন, কত বেশি বুদ্ধিমান ছিলেন। এই গল্পের অবতারণার মধ্য দিয়ে ওনারা নিজেরা বড় হতে চাইলেন না, নানাকে যা গোটা বিশ্ব মুসলমানের কাছে বড় করে তুললে। সুবহানাল্লাহ। বললেন নানা, আপনার মায়ের নাম আমেনা, আর আমার মায়ের নাম জানেন কিনা আপনি? আমার মায়ের নাম হলো সাইয়্যিদুন নিসা, হযরত ফাতেমা, যিনি বেহেশতের সমস্ত নারীদের সর্দারিনী হবে। আমার মা হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে, যিনি হবেন জান্নাতের সমস্ত নারীদের সর্দারিনী। কিন্তু আপনার মা আমেনার তো আমার মায়ের মতো পরিচয় নেই। সুবহানাল্লাহ। বললেন নানা, আপনার নানার নাম শুনলাম, কিন্তু আপনার নানার দুনিয়ার কয়জন চিনে? ও নানাজি, আমার নানার নাম কি আপনি শুনবেন? আমার নানার পরিচয় কি শুনতে চান? আপনাকে আমার নানার পরিচয়টা বলে দেই। আমার নানা হলেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, মুহাম্মাদুন সাইয়্যিদুল কাওনাইন ওয়াস সাকলাইন, উভয় জাহানের সম্রাট, যাকে সৃষ্টি না করলে রব্বুল আলামিন এই পৃথিবীর এক বিন্দু বালু কণা সৃষ্টি করত না। আমার নানা হলেন সেই আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। ওনার টার্গেট ছিল, নাতির টার্গেট ছিল নানারে কি করা, একবার বড় করে তোলা। এতক্ষণ যা বললেন শেষ কথা দিয়ে বুঝাইতে চাইলেন
না না, আসলে আমরা তো বড় না, আমরা যে বড়, আমাদেরকে যে মানুষ চিনে, আমাদের যে একটা পরিচয় আছে, সেই পরিচয় তো আপনি নানার কারণে। সুবহানাল্লাহ। আমরা যে কোন নবীর উম্মত, কত দামি উম্মত, এটার মর্যাদা, এটার ওয়েট আমরা এখনো বুঝতে, এটা বুঝেছেন স্বয়ং নবীরা। তন্মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহ আমার যদি নবী না বানাইয়া আখির জামানার নবীর উম্মত বানাইতা, আমার জীবনটা ধন্য হয়ে যেত। আল্লাহ তাআলা দোয়া মঞ্জুর করেছেন। তিনি এখন আসমানে আছেন, কিয়ামতের আগে আসবেন, তবে নবী হয়ে না, কি হয়ে? কিন্তু আমিও তো বিশ্ব নবীর উম্মত, আমি বিশ্ব নবীর উম্মত দাবি করি, কিন্তু আমি বিশ্ব নবীর উম্মত হওয়ার পরে আমার মাঝে বিশ্ব নবীর সুন্নাহগুলো নাই, আমার মাঝে বিশ্ব নবীর চারিত্রিক বৈশিষ্ট্যগুলো নাই। আমি বিশ্ব নবীর উম্মাহ পরিচয় দিই, মুসলিম পরিচয় দিই, কিন্তু দেখা যায় আমি কি 5 ওয়াক্ত সালাত তরক করে চলছি, আমি হারাম পথে আয় করছি, আমি হারাম খাদ্য খাচ্ছি, আমার দেহের মাঝে 3.5 হাত বড়িতে বিশ্ব নবীর সুন্নাহ নাই। কিন্তু আমি যখন দুনিয়া থেকে মারা যাব, দুনিয়া থেকে আমি যখন আপনার আমার যখন রুহটা আজরাইল নিয়ে যাবে, আমার আত্মীয় স্বজন আমাকে সাদা 3টা কাফন পরাইয়া 3টা বাঁধ দিয়া যখন আমাকে, যেই লাশটাকে বাবা রাখতে চাইবে না, সন্তানও না, স্ত্রীও না, একটু পরে কয়েক ঘন্টা পার হলে পচা দুর্গন্ধ বের হবে, আমার দুর্গন্ধে দুনিয়ার মানুষ কষ্ট পাবে, আত্মীয় স্বজন সবাই বলে তাড়াতাড়ি দাফন করে দাও, বেশি দেরি করো না। বলে কি বলে না? বলে কি বলে না? প্রিয়তমা স্ত্রী কি বলে না, আমার স্বামীকে দাফন করিও না? বলে। সন্তান বলে? কেউ বলে না, সবাই বলে জানাজা কখন, জানাজা কখন। বলে কি বলে না? কিসের এত অহংকার? কার জন্য এই দুনিয়া হারাম পথে উপার্জন করছে? আপনার হায়াতটা শেষ হয়ে যাক, সাধারণত আপনার নামটাও পরিবর্তন হয়ে যাবে, ঠিক কিনা ভাই? আপনারে বলতো অমুক সাহেব আপনি মারা গেছেন, বলছে ভাই লাশ কোথায় রেখেছে? লাশ। বলে কি বলে না? আপনার কান নাই কি? মারা যাওয়ার পর কান থাকে না, সাথে হাত পা থাকে না, দাড়ি থাকে না, সব তো আছে, একটা জিনিস নাই, নামটা কি? রূহ। কি? আল্লাহ বললেন ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। হে নবী, লোকেরা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করবে, আপনি বলুন রূহটা ধরার জিনিস নয়, এটা দেখা যায় না, এটা আমার রবের একটা আদেশ মাত্র। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম আছে বলে আমরা জীবিত, আল্লাহর হুকুম রূহটা নাই, আমরা কি মৃত? এটাই তো আমাদের মাঝে রূহ আছে, চলাফেরা করতে পারতেছি, কথা বলতে পারতেছি, খতিব সাহেব, ইমাম সাহেব, মুসল্লি সাহেব, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, রূহটা শেষ, আর কোনো দাম নেই। বলবে যে এই খাট থেকে নামা, নিচে নিচে। বলে কি বলে না? নাকি বলে এই লোকটা 10 তলার মালিক ছিল, না না এরে মাটিতে রাখা যাবে না? বলে কি বলে? বলে। কার জন্য এগুলো করি আমরা? এখন আমার আত্মীয় স্বজন কেউ আমার রাখবে না, আমি বাসি হয়ে গেছি, পচা হয়ে গেছি, এখন আমার নিয়ে রাখবে কবরে। রাখার সময় একটা মিথ্যা কথা বলে আমরা একটা দোয়া করি। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খতিব সাহেব, মুসল্লি, আত্মীয় স্বজন সবাই বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বলে কি বলে না ভাই? আপনিও বলেন, আমিও বলি, সবাই বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহর নামে রাসূলুল্লাহর দলে উঠায় দিয়ে গেলাম, আল্লাহর নামে রাসূলুল্লাহর মিল্লাতের উপর রেখে গেলাম। অথচ এই লোকটাকে আমি রাসূলের দলের অন্তর্ভুক্ত মনে করলাম, রাসূলুল্লাহর দলের লোক বলে স্বীকৃতি দিলাম। দেখা যায় তার মুখের মাঝে রাসূলুল্লাহর শ্রেষ্ঠ দাড়ি, রাসূলুল্লাহর শ্রেষ্ঠ সুন্নাহ, দাড়িটাও তার মুখে না। এরকম লোকের কি কই? আল্লাহর নামে রসুলের দল উড়ে দিয়ে গেলাম। এই লোকটা রসুলের উম্মত ছিল, এই লোকটা রসুলের মিল্লাতের উপর ছিল, রাসূলের কাছে দিয়ে গেলাম। এখন দুনিয়ার কেউ রাখে না, ছেলে সন্তান রাখে না, স্ত্রী রাখে না, খুশি যাইব, এই জন্য হোসা মাল রসুলে দিছে। বিষয়টা এরকম না। গোটা জীবন সে রসুলের সুন্নাহ মানে নাই, গোটা জীবন সে রসুলের তরিকা মানে নাই, গোটা জীবন সে রসুলকে নেতা মানে নাই। দুনিয়ার কার্ল মার্কস, লেনিন, দুনিয়ার সমস্ত মানুষের তৈরি করা আইন এবং মতবাদকে প্রতিষ্ঠা করার জন্য গোটা জীবন ব্যয় করেছে, রসুলুল্লাহকে নেতা মানতে পারে নাই। সেই লোকটারে মরার পরে বলছি রসুলের দলে উড়ে গেলাম। এটা বাউতাবাজি না? এটা মিথ্যা কথা না? সুতরাং আসুন ভাইরা আমার,
আমার রসুল আমারে যখন কবরে রসুলের চেহারাটা আমাকে দেখাবে। মান হাযার রাজুল, এই লোকটাকে, তারে কি তুমি চিনো? এখন আমার চেহারা রাসূলুল্লাহ সুন্নাহ নাই, কি আমারে দেখলে কিয়ামতের মতো মনে হয়? কবরে কি রাসূলুল্লাহকে আমাকে দেখানো হবে না? তিনটা প্রশ্নের মাঝে মান হাযার রাজুল, এই লোকটিকে, তাকে চেনো, এই প্রশ্ন যখন করবে আমার রসুল আমার চেহারার দিকে তাকাইয়া খুশি হবে? কথা বলেন, খুশি হবে? আমার রসুল যদি আমার প্রতি খুশি না হয়, আমি কি রসুলকে রসুল হিসেবে চিনতে পারবো, জবাব দিতে পারবো? কবরে সব এই প্রশ্নের জন্য রাসূলুল্লাহর এই সুন্নাতটা থাকলে হয়তো বা এই উসিলায় আল্লাহ আমারে কি করে দিতে পারেন, মাফ করে দিতে পারেন। আমরা বলি ভাই রাখবো আরেকটু বয়স হোক, ছেলেটা বিয়ে দিলে, মেয়েটা বিয়ে দিলে, ছেলে বিয়ে দিবেন, মেয়ে বিয়ে দিবেন, আপনি কি জানেননি আপনি এতদিন বেঁচবেন? সুতরাং আসুন ভাইরা, দুনিয়াতে যদি কেউ আপনারা পছন্দ না করে, যারা অবিবাহিত আছেন, যদি মনে করেন আমি দাঁড়িয়ে রাখলে আমি ভালো পাত্রী দেন না, তাহলে বুঝবেন ভালো পাত্রী নির্বাচনের জন্য দাড়ি হচ্ছে একটা অস্ত্র। যেই মেয়ে বলবে দাড়িওয়ালা স্বামী আমি পছন্দ করি না, বুঝবেন আজকে না হয় কাল সে আপনার সাইডে চলে যেতে পারে। এবং এই দাড়ি আপনাকে একটা ভালো পাত্রী নির্বাচনের জন্য ব্যবস্থা করে দিবে। যেই মেয়ের কাছে রাসূলুল্লাহ সুন্নাতের কদর নাই, যেই মেয়ের কাছে রাসূলুল্লাহ সুন্নাতের মর্যাদা নাই, সেই মেয়ের কাছে আপনি স্বামীর 2 পয়সার দামও নেই। সুতরাং আসুন ভাইরা, দাঁড়িটা রেখে দিই, জানি না কখন চলে যাব, কখন চলে যাওয়ার ডাক আসে, মৃত্যুর ফেরেশতা কখন আমার পাশে ঘুরছে, কাফনের কাপড় আমার জন্য কখন দোকানে চলে এসেছে আমি জানি না, আপনি জানেন না। কারণ আমরা ইন্তেকালের 40 দিন আকাশের লোকেরা জানে আমরা মৃত, আর দুনিয়া আমি দিব্যি আরামে চলছি, আমি হাঁটছি, আমি মজা করছি, আমি নামাজ তরক করছি, আমি অন্যের ক্ষতি সাধন করছি, আমি অন্যের প্রতি জুলুম করছি, অথচ আসমানের লোকেরা আমরা দেখি লোকটা তো 40 দিন আগে উড়ে গেছে, দুনিয়ার মানুষ জানবো 40 দিন পরে, দেখো সে কত হাসি তামাশা করে, দেখো সে নামাজ কাজা করে, দেখো সে শুয়ে শুয়ে বড় কথা বলে, দেখো সে কি মদ খায়, দেখো সে গাঁজা খায়, অথচ আসমানের সবাই জানে লোকটা কি গেছে, মারা গেছে। এটা মনে করেন না 40 দিন আগে ঘোষণা হয় মারা গেছি আমরা, তাইলে হয়তো বা আমাদের কারো কারো যদি লিস্ট থাকে, তাহলে আমরা দুনিয়াতে চলিয়ে, কিন্তু আসমানের লোকেরা আমাদেরকে দেখে আমাদের জন্য আফসোস করে, কি করে? আফসোস করে। আসুন ভাইরা, আমরা সকলেই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি ইমাম হাসানকে আমরা ভালোবাসি, হুসেনকে ভালোবাসি, কারণ তারা রাসূলুল্লাহর কলিজার টুকরা আহলে বাইত। কারবালার প্রান্তরে ইয়াজিদ বাহিনী কর্তৃক মর্মান্তিকভাবে তিনি শাহাদাত বরণ করেছেন। এই জন্য আমাদের কাছে এই ঘটনাটা খুবই হৃদয় বিদারক, আমাদের মনে খুবই এটা আন্দোলিত করে আমাদেরকে। তো সেই বিষয়ে আজকে আর বিস্তারিত কথা বলতে পারলাম না, শুধু এতটুকুই বলছি, ইমাম হুসেনের আগামী জুমাতে বিস্তারিত কথা হবে। ইমাম হুসেন তিনি একটা কথা অনড় ছিলেন, যেহেতু যে ইয়াজিদ ক্ষমতায় বসেছিল সেই লোকটা ছিল মদখোর। কি কর? সে মদ খাইত। ইয়াজিদ বলছে কোন মদখোর মুসলমানদের নেতা হতে পারে না, কারণ একটা গাড়ির ড্রাইভার যদি মাতাল হয়, সে যখন অ্যাক্সিডেন্ট করবে, গাড়িতে যদি হুজুর থাকে, হুজুর তেলাওয়াত করতেছে, হুজুর তাসবিহ পড়তেছে, জিকির করতেছে, যখন অ্যাক্সিডেন্ট হবে হুজুরে নিয়ে অ্যাক্সিডেন্ট করবে। সুতরাং গাড়ির চালক যদি মাতাল হয়, গাড়িতে সুস্থ লোক থাকলে তারাও কি হবে? অ্যাক্সিডেন্ট হবে। সুতরাং জাতির নেতা, মুসলমানদের নেতা যদি মদখোর হয়, মুসলমানদের নেতা যদি বেনামাজি হয়, মুসলমানদের নেতা যদি মদখোর হয়, মাতাল হয়, তাহলে সে গোটা মুসলিম উম্মাকে নেতৃত্ব দিয়ে তাদেরকে অসৎ পথে পরিচালিত করবে, তাদেরকে বিপদের সম্মুখীন করে দেবে। এজন্য ইমাম হোসেন বলেছে, যেখানে আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো সাহাবী জীবিত আছেন, এত বড় বড় জলিলুল কদর সাহাবী থাকতে কোনো মদখোরকে আমি মুসলমানদের নেতা মানতে পারি না। এখানেই ছিল সংঘাত। ইয়াজিদ বলেছিল, তুমি আমার আনুগত্য মেনে নাও, তুমি আমার কাছে বায়াত গ্রহণ করো, তাহলে তোমার কোনো ক্ষতি আমি করব না। তিনি বলছেন, না, আমার শির চলে যেতে পারে, কিন্তু কোনো অসৎ নেতৃত্বের সামনে কোনো আপনার ফাসিককে আমি নেতা মানতে পারি না। আগামী জুমাতে বাকি কথাগুলো হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইমাম হুসেনের প্রতি যে ভালোবাসা, ইমাম হোসেন যেই পাতে শাহাদাত বরণ করেছেন, ইমাম হোসেন যে ইমানের উপর অটল এবং অবিচল ছিলেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, সেই পথে আমাদেরকে অটল এবং অবিচল থাকার তৌফিক দান করুন। এবং
রাসূলুল্লাহ সুন্নাহ হিসাবে আশুরা 10 তারিখে 17 তারিখ রোজা রাখার আমাদের তৌফিক দান করুন। যাদের পক্ষে সম্ভব হয় আগের দিনও একটা রাখবেন অথবা পরের দিনও একটা। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু